প্রিয় বন্ধুরা, বাংলা গল্পের সোনাঝুরিতে আজ আমরা শুনব রহস্যজনক সুন্দর একটি ভূতের গল্প। গল্প শুনে ভালো লাগলে সঙ্গে থেকে অবশ্যই সমর্থন করবেন, সাবস্ক্রাইব করবেন। কালাচাঁদের ঘরটা গ্রামের শেষ প্রান্তে। এক পাশে শুকনো নদী খাত, আরেক পাশে শালবন। দিনের বেলা বাড়িটা দেখে শুধু পুরনো লাগে। খসে পড়া দেয়াল, ভাঙা জানালা, ছাদের এক কোণে শ্যাওলা। কিন্তু রাত হলে কেউই ওই দিকে হাঁটতে সাহস পায় না। লোকেরা বলে ঘরটা রাতের বেলায় শ্বাস নেয়। অনিরুদ্ধ এসব বিশ্বাস করতো না। সে কলকাতা থেকে এসেছে পুরনো বাড়ির ইতিহাস নিয়ে একটা ডকুমেন্টারি বানাতে। শুনেছিল কালাচাঁদের ঘর নাকি 100 বছরের পুরনো, আর বহু মানুষ সেখানে গিয়ে ভয়ে আটকে ওঠে। গ্রাম প্রধান নরেনবাবু স্পষ্ট বলেছিলেন বাড়িটা ছুবেন না। ছবি তুলুন দূর থেকে। অনিরুদ্ধ হেসে বলেছিল, ভূত প্রেত ক্যামেরার মধ্যে ধরা পড়ে না কাকু। প্রথম রাতেই সে বাড়ির ভেতরে ঢোকে। ঘড়িতে তখন রাত 12টা। ঘরে ঢুকতেই একটা অদ্ভুত গন্ধ, পুরনো কাঠ আর স্যাঁতস্যাঁতে মাটির গন্ধ। টর্চ জ্বালিয়ে সে ঘর ঘুরে ঘুরে দেখতে লাগলো। সব কিছুর মধ্যেই একটা অস্বাভাবিক একটা আস্তরণ লক্ষ্য করা গেল, যেন কেউ এখানে থাকে। হঠাৎ সে খেয়াল করলো ঘরে একটা মেঝেতে চক দিয়ে একটা বৃত্ত আঁকা। বৃত্তের ভেতর অসংখ্য নাম, কিছু নাম কাটা, কিছু নামের পাশে তারিখ। শেষ নামটা পড়তেই অনিরুদ্ধ চমকে গেল। অনিরুদ্ধ সেন, তার নিজের নাম। হাসি পেয়ে গেল। ঠিক তখনই ঘরের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল একটা অদ্ভুত আওয়াজ করে। টর্চের আলো কাঁপতে লাগলো। চারিদিক থেকে চাপা ফিসফাস। ফিরে এসেছিস? অনিরুদ্ধ গলা শক্ত করে বলল, কে আছে? কেউ নেই, কিন্তু দেয়ালের ছায়াগুলো নড়ছে। সব ছায়ার মাঝখানে একটা ছায়া, অন্যগুলোর মতো নয়, খুব গভীর, যেন দেয়ালের ভেতর। পরদিন সকালে অনিরুদ্ধ গ্রামে গিয়ে কথাটা বলল এক বৃদ্ধের সঙ্গে। তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, কালাচাঁদ ছিল কবিরাজ। কালাচাঁদ বিশ্বাস করত মানুষের আত্মা পুরোপুরি শেষ হয়ে যায় না, সঠিক নিয়মে ডাকলে তারা আবার ফিরে আসে। প্রথমে সে হারানো মানুষদের নাম ধরে ডাকত, পরে জীবিতদের নামেও যোগ করতে থাকে। এক রাতে গ্রামবাসীরা দেখে কালাচাঁদের ঘর থেকে কান্নার শব্দ। ভেতরে ঢুকে মেঝেতে আঁকা বৃত্ত আর চারিদিকে পড়ে থাকা বিশেষ চিহ্ন বিশেষ। কালাচাঁদের আর দেখা পাওয়া যায়নি। অনিরুদ্ধ প্রশ্ন করল, আমার নাম সেখানে কিভাবে? বৃদ্ধ কেঁপে উঠল, কারণ তুই আগেও এখানে এসেছিলিস। সেই রাতেই অনিরুদ্ধ ঘুমোতে পারল না। মাথায় ঝাপসা ছবি, একটা ছোট্ট ছেলে, কালাচাঁদের ঘর, আর আয়নার পিছনে প্রতিচ্ছবি, কিন্তু চোখ দুটো অন্যরকম। রাত 12টায় আবার সে বাড়িতে গেল। ঘরের ভিতর ঢুকেই দেয়ালে লেখা একটা লাইন দেখা গেল, আগে আর ছিল না। হঠাৎ আয়নায় সে নিজেকে দেখল, কিন্তু আয়নায় অনিরুদ্ধ হাসছে। বাস্তব অনিরুদ্ধ নয়। আয়নার ভেতর থেকে কণ্ঠস্বর এলো, তুই তো আবার জায়গা নিতে এসেছিস। মেঝের বৃত্ত জ্বলতে লাগলো। নামগুলো একে একে ভেসে উঠল। সব নামের পাশে একটাই তারিখ,
আজকের। অনিরুদ্ধ চিৎকার করলো, ঘর কাঁপতে লাগলো, হঠাৎ সব অন্ধকার। পরদিন সকালে গ্রামবাসীরা কালাচাঁদের ঘর ভাঙে এবং ভেতরে ঢুকে দেখে কোনো মানুষ নেই। দেয়ালে শুধু নতুন করে লেখা একটা নাম, কালাচাঁদ সেন। আর আয়নায় দাঁড়িয়ে আছে এক যুবক, চোখে শান্তি, হালকা হাসি। আজও যদি কেউ গভীর রাতে ওই ঘরের সামনে দাঁড়ায়, নিজের নামে ফিসফিস করে কথা শুনতে পায়। আর যদি ওই ডাক উপেক্ষা করে ঢুকে পড়ে, কালাচাঁদের ঘরে আরেকটা নাম যোগ হয়।